মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। একের পর এক আমাদের কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে বেশি খারাপ হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক যে আচরণ, সেটার ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক আচরণ প্রদর্শন না করে, বুদ্ধিমত্তার পরিচয় না দিয়ে সেটাকে হিটলারি পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনার ধৈর্য থাকা লাগবে। আপনার প্রতিবেশী যদি আপনাকে কোনো কিছু দেখায়, তাহলে আপনার সেটা মার্জিত ভদ্র ভাষায় প্রতিবাদ করতে হবে। আপনি একটা অস্বাভাবিক অস্থিরতা বা অস্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করলেন, পরে ট্যাকেল দিতে পারবেন কিনা এটাও কিন্তু একটা ব্যাপার। দেখেন, একজন লিখছে আনন্দে আনন্দিত হয়ে, এটা অবশ্যই জানেন গতকালকে কি ঘটেছে বাংলাদেশে। একটা অস্থির যে রাষ্ট্রপতির সামনে থেকে রাষ্ট্রদূতরা বের হয়ে গেছে অনুষ্ঠান শেষ না করে ভয়ে। অনেকে বলছে পালিয়ে গেছে, অনেকে বলছে জীবন নিয়ে পালাইছে। যাই হোক, আমি এভাবে বলতে চাইনি। তো এখন দেখেন, শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা, তিনি প্রেস মিটিং করার কথা, তিনি প্রেস মিটিং করেছেন। এরপরে বাংলাদেশ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেটা অবশ্য 8 বার নাকি কেটে ফেটে আপডেট করা হয়েছে। এটা নিয়ে একটা মহল খুব আনন্দ প্রকাশ করেছে, কিন্তু বৈশ্বিকভাবে চিন্তা করলে, ডিপ্লোম্যাটিক ওয়েতে চিন্তা করলে সেটা বহু নেককার হয়েছে। যারা আনন্দ প্রকাশ করছে তাদেরই একজনের লেখা আপনাদেরকে শোনাবো, যে এদের জন্য দেশটা ক্রমান্বয়ে ধীরে ধীরে একটা ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। যে বাংলাদেশের বোল্ড মুভ কয়েকদিন আগে ক্লিয়ারলি বাংলাদেশ জানিয়েছিল, হাসিনাকে যদি সে দেশে বসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্পেস দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটবে না। এরপরে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করেছিল, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কোনো ধরনের পলিটিক্যাল কর্মকাণ্ড চালাতে পারবেন না। কিন্তু এটা ছিল ধাপ্পাবাজি। যদি তাই হতো, তাহলে হাসিনা আজকে কীভাবে নয়াদিল্লিতে প্রেসের সঙ্গে আলাপচারিতা করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন। আমাদের ফরেন মিনিস্ট্রি এটা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এটা আমার লেখা না, একজন লেখা, ওই যে বললাম যে ভারত বিরোধী একজনের লেখা। বিবৃতি যেভাবে দেয়, সেই কূটনৈতিক মিষ্টি ভাষা বাদ দিয়ে একদম জনগণের ভাষায় স্টেটমেন্ট দিয়েছে। তো জনগণের ভাষায় বাস খাওয়া যাবে। বাংলাদেশের স্টেটমেন্টের বক্তব্যের মূল টিউন ঠিক রেখে প্রাঞ্জলভাবে অনুবাদ তুলে ধরা হলো। পলাতক ও দণ্ডিত গণহত্যা আসামি শেখ হাসিনাকে আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে মিডিয়ার সাথে প্রত্যক্ষ আলাপচারিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ তীব্র ক্ষুব্ধ, রাগান্বিত। যেখানে হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের বিরুদ্ধে, এমনকি জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য করেছে। আমরা দুঃখের সঙ্গে পরিষ্কার করেছি যে এই ঘটনার সম্ভাব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রভাবের কথা ভারতকে পূর্ব অবহিত করা সত্ত্বেও দণ্ডিত ও পলাতক হাসিনাকে এই সভাটি করতে অনুমতি দেওয়া হয়েছে, যা নির্দেশ করেছেন বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্ক কেমন প্রভাব পড়বে। যেদিন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করেছে, ঠিক সেদিনই ভারতের মাটিতে হাসিনার এই আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবে শহীদের প্রতি গুরুতর অবমাননা। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রতিষ্ঠিত তথ্যে এখানে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিবাদী সরকার নাবালক শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকের উপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তা এড়িয়ে গিয়ে অস্বীকার করা পলাতক দণ্ডিত গণহত্যাকারী হাসিনা তার অপরাধী সহযোগীদের দ্বারা ইতিহাস গতিপথ উল্টে দেওয়ার একটি অপচেষ্টা। বাংলাদেশের জনগণ অতীতেও এই ধরনের জঘন্য অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখানে তা অব্যাহত রেখেছে। এরপরে জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে দেশের মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ। বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনো কারে ফ্যাসিবাদ কয় সে ডক্টর ইউনূসের আমলে পাবলিক দেখছে। কোনো গোলামি রাষ্ট্র হবে না, দণ্ডিত গোলামি রাষ্ট্র হবে না, আমেরিকার কাছে গোলামি হয়ে আছে, আবার কয় গোলামি হবে না।
দণ্ডিত গণহত্যাকারী হাসিনা এবং তার মাফিয়া চক্রের কোনো স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না। আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ঠিক রেখে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কিছুদিন আগেই তো আমরা দেখলাম যে এবং জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির অধীনে দণ্ডপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বাংলাদেশ বরাবর অনুরোধের পরেও এখনও সাড়া দেয়নি, অথচ বলে আসছে আমরা বিবেচনা করেছি বিষয়টি। এমনকি উল্টো যে কোনো অজুহাতে হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে আলাপচারিতার সুযোগ দেওয়াটা আমাদের জনগণের অনুভূতিতে গভীরভাবে আঘাত হানে এবং সেটি বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিকর। দেখেন, এইগুলো বলে লাভ নেই। প্রত্যর্পণ চুক্তিটা ভালো করে পড়িয়েন। কাকে ফেরত দেওয়ার বা কাদের ফেরত দেওয়ার কথা সেখানে লেখা আছে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা নিয়ে বিশ্বের মানবাধিকার সংস্থা কী কথা বলছে, আইসিসি মানে জাতিসংঘও কী কথা বলছে, এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা কেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই বাংলাদেশে ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং প্রত্যর্পণ চুক্তির সেভাবে লেখা আছে। প্রত্যর্পণ চুক্তিতে নিজেদের সুবিধা মতো যেটুকু দরকার সেটুকু পড়লেই তো হবে না, এবং যেভাবে তাদেরকে বলা হয়েছে, ভারতকে যেভাবে মানে হিট করে কথা বলা হয়েছে, পরবর্তীতে এর কারণে আমাদেরকে সাফার করতে হবে, এটা সুনিশ্চিত। ধরে নেন যে আমার আপনাকে সবাইকে সাফার করতে হবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।